যাই হোক, অন্যদিকে আমরা সং ই আর চেনহুইয়ের মাকে দেখতে পাই। তারা দুজন চেনহুইয়ের কাছেই বসেছিল। তখন হঠাৎ করে চেনহুই জ্ঞান ফিরে আসে। এটা দেখে তারা দুজন অনেক খুশি হয়, কিন্তু তাদের খুশি বেশিক্ষণ ছিল না, কারণ তারা দেখে যে চেনহুই কোনো কিছু করতে পারছিল না, না সে কথা বলতে পারছিল, না কোনো কিছু অনুভব করতে পারছিল। সে একটা জীবিত লাশ হয়ে গিয়েছিল। এটা দেখে চেনহুইয়ের বাবা মা অনেক কষ্ট পায় আর তারা কান্না করতে থাকে, কারণ তারা তাদের ছেলেকে এইভাবে সহ্য করতে পারছিল না। তখন ডক্টর চেনহুইকে চেক আপ করে আর তার ফ্যামিলিকে জানায় যে তার মস্তিষ্কের রক্ত জমাটটা এখন আস্তে আস্তে ঠিক হচ্ছে, কিন্তু তার এই বর্তমান অবস্থাটা হয়তোবা মানসিক হতে পারে, কারণ এই অ্যাক্সিডেন্টের আগে সে অনেক বিপর্যয়েরই শিকার হয়েছিল, যার কারণে তার অবস্থা এরকম। যদি সে ভালো কোনো পরিবেশে থাকে তাহলে হয়তোবা সে ঠিক হতে পারে। যার কারণে হংবিন চেনহুইকে নিয়ে তার বাড়িতে চলে যায়। তখন তার পুরো পরিবার মিলে চেনহুইয়ের সেবা করছিল, এমনকি হংবিন তো চেনহুইয়ের ডাইপার পর্যন্ত চেঞ্জ করে দিচ্ছিল। এটা দেখে সং ই চেনহুইকে রিং এ নিয়ে চলে যায়, কারণ এই রিংটা চেনহুই অনেক কষ্টে তৈরি করেছিল। হয়তোবা এখানে আনার পরে সে কিছুটা ফিল করতে পারে। তো সং ই যখন তাকে সেখানে নিয়ে যায় তখন সে নিজে অনেক ইমোশনাল হয়ে পড়ে। সে কান্না করতে করতে যখন চেনহুইয়ের কাঁধে হাত রাখে তখন চেনহুই তার দিকে তাকায় আর তাকে বলে যে সে শুধুমাত্র এমন অবস্থা হওয়ার ভান করছে। এটা দেখে তো সং ইও অনেক অবাক হয়ে যায়, কারণ সে তো তার অভিনয়টা বুঝতে পারেনি। তো তখন আমাদেরকে এখান থেকে এক সপ্তাহ আগের ঘটনা দেখানো হয়, যেদিন কিনা চেং ইর অ্যাক্সিডেন্ট হয়েছিল। আসলে সেদিন সং ই চেনহুইয়ের প্ল্যান অনুযায়ী কাইনিংকে বলে দিয়েছিল যে সে যেন তাদের ফটোশুটের পরে চেনহুইয়ের সাথে দেখা করতে যায়, কারণ চেনহুই জিয়াওয়ের খবর পেয়ে গিয়েছে। এই জন্য পরবর্তী দিন চেনহুইয়ের ফটোশুটের পরে কাইনিং তাকে নিতে যায়। আসলে চেনহুই তাকে সেখানে আসতে বলেছিল। চেনহুই যখন কাইনিং এর সাথে যায় আর তাকে যখন সে অমনোযোগী করছিল ততক্ষণে সং ই সকল কাপ সিরাপের বোতল কাইনিং এর ঘরে গিয়ে রেখে আসে, যাতে করে সকল কিছুর দায় যেন কাইনিংই হয়। আর গাড়ি থাকা অবস্থায়ও চেনহুই কোনো মতে লিমেনকে অর্থাৎ হংবিনের পুলিশ অফিসারকে বলে দেয় যে কাইনিং তাকে কিডন্যাপ করে ফেলেছে। এটাতে কাইনিং তাকে বাধা দিচ্ছিল, কিন্তু তখনই চেনহুই তাকে ছুরি দিয়ে স্টেপ করে আর তাকে স্টেপ করতে গিয়েই তারা অ্যাক্সিডেন্ট করে ফেলে, কারণ কাইনিং তার কন্ট্রোল হারিয়ে ফেলেছিল। তার মানে এই সব কিছু চেনহুইয়েরই প্ল্যান ছিল। তখন প্রেজেন্টে চেনহুই সং ইকে বলে যে এখন তারা পৃথিবীর নজর থেকে ডিজেবল হয়ে গিয়েছে, যার জন্য তারা এখন তাদের বোতলের শিপিংটা স্টার্ট করতে পারবে, আর এখন তো কেউ আর তাদের উপরে সন্দেহ করবে না। তখন তারা বোতলগুলো পৌঁছানোর জন্য তাদের কোল্ড ড্রিঙ্কস সাপ্লাইয়ের কাছে আসে। তখন সং ই তাকে কিছুক্ষণের জন্য চেনহুইয়ের খেয়াল রাখার জন্য বলে। তখন সে বাইরে এসে তার ট্রাকে অর্থাৎ সেই কোল্ড ড্রিঙ্কস সাপ্লাইয়ের ট্রাকেই সেই কোল্ড ড্রিঙ্কস গুলোর সাথে কাপ সিরাপের বোতলগুলোও রেখে দেয়। অন্যদিকে পুলিশেরা তো ভেবেছিল যে কেস তো সলভ হয়ে গিয়েছে, যার জন্য তারা ফাইনাল এভিডেন্স গুলো রেকর্ড করছিল। অন্যদিকে লিও তার বাড়িতে চলে যাচ্ছিল। চলে যাওয়ার আগে সে হংবিনকে জানায় যে এটাই হয়তোবা তাদের লাস্ট কেস হবে, কারণ লিও তো মারাত্মক একটা রোগ ছিল। তখন হংবিন তাকে এত তাড়াতাড়ি হার মানার জন্য মানা করে, কিন্তু তখনই হংবিনের নজর সেই কাপ সিরাপের বোতলের দিকে যায়। সে খেয়াল করে যে কাপ সিরাপের বোতলের উপর যখন সূর্যের আলো পড়ছিল তখন সেটা লাইট হিসাবে কাজ করছিল, কিন্তু তারা লটারি শপের কাছ থেকে যেই কাপ সিরাপের বোতলগুলো পেয়েছিল সেগুলো তো এরকম লাইট তৈরি করছিল না। তার মানে এই দুইটা বোতলের সেলারই আলাদা ছিল। আর হংবিন এটা জানতো যে বোতলের যে গ্লিমারটা ছিল সেটা কোথা থেকে আসতে পারে, তার মানে কাইনিং কোনো প্রধান সেলার ছিল না। অন্যদিকে আমরা শেনকে দেখতে পাই। আজ দিয়ে তার এই রিং এ পারফর্ম করা 1 মাস হয়ে গিয়েছে, যেহেতু তার মা অর্থাৎ লটারি শপের অনার জেলে আছে, যার জন্য সে বেজিং যাচ্ছিল, যেটাতে সে যেন তার ট্যালেন্ট দিয়ে সেখানে বেশি উপার্জন করতে পারে আর তার মাকে উদ্ধার করতে পারে। তখন সং ই তাকে তার স্যালারি দিয়ে দেয়, যেটাতে সে যেন আরামে বেজিং এ গিয়ে সেটেল হতে পারে। সং ইর এত ভালো ব্যবহার দেখে সেন বলে যে সে অনেক কাইন্ড হার্টেড, যার জন্য তার রোগ যেন অনেক তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এই কথা বলার পরে সেন তার শেষ পারফর্ম সেখানে করে, এটাতে সবাই অনেক ইমোশনাল হয়ে পড়ে। অন্যদিকে হংবিন তার ওয়াইফকে একটি ফোন গিফট করে, যেটা দেখে তার ওয়াইফ অনেক খুশি হয়। এরপর সে পুলিশ স্টেশনে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। তখনই তার কাছে কল আসে। সে জানতে পারে যে সুকে গ্রেপ্তার করা হয়েছিল, যে কিনা কাইনিং এর ওয়াইফ ছিল। এখন শুধুমাত্র কাইনিং এর ধরার পালা ছিল, কিন্তু হংবিন এখন পর্যন্ত একটা জিনিস বুঝতে পারছিল না যে সেই কাপ সিরাপের বোতলে থাকা সেই রঙিন আলোটা, সেই আলোটা হংবিন কোথাও না কোথাও তো দেখেছে। হংবিন যখন এই ভাবতে ভাবতে যাচ্ছিল তখনই তার রাস্তার মাঝে একটা ড্রাঙ্ক লোককে দেখতে পায়, যে কিনা অনেক হট্টগোল করছিল। তারা যখন তাকে সামলাতে যাচ্ছিলই তখন সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। তারা যখন তাকে নিয়ে হসপিটালে পৌঁছায় তখন তারা তার ড্রাগ টেস্ট করে পজিটিভ পায়। তারা জানতে পারে সেই ব্যক্তিও সেই কাপ সিরাপ অন্য একটি মেডিসিনের সাথে গ্রহণ করেছিল। এটা দেখার পরে পুলিশ কিছুটা কনফিউজড হয়ে যায়, কারণ তারা ভেবেছিল যে তারা তো মেইন সেলারকেই ধরে ফেলেছে, তাহলে এখনো এই কাপ সিরাপের শিপিং হচ্ছে কেন? আসলে এই শিপিংটা সং ই করছিল।
এরপরে হংবিন বাড়িতে যায়। হংবিন আর তার বাবা অর্থাৎ চেনহুইয়ের দাদা মিলে চেনহুইকে খাবার খাওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু তাকে খাবার খাওয়াতে গিয়ে তারা গরম স্যুপ চেনহুইয়ের হাতে ফেলে দেয়, কিন্তু এটাতেও চেনহুই কোনো রিয়াক্ট করে না। এরপরে হংবিন চেনহুইয়ের হাতে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল আর সে তার কাছ থেকে ক্ষমাও চাচ্ছিল, কারণ এই কেস সলভ করতে গিয়ে সে এত পরিমাণে মনোযোগী হয়ে পড়েছিল যেটাতে সে তার দিকে মনোযোগ দিতে পারেনি। এমনকি চেনহুইয়ের বাবা অর্থাৎ হংবিন তো চেনহুইয়ের এমন অবস্থাতে সে নিজেকেই দায়ী করছিল। এটা দেখে চেনহুই আর সহ্য করতে পারে না, সে তার বাবাকে এমন খারাপ পরিস্থিতিতে দেখতে পাচ্ছিল না, যার জন্য সে তার সামনে একদম ঠিক হয়ে যায়, মানে সে এখন সুস্থ স্বাভাবিক হয়ে যায়। এটা দেখে তো তার বাবা অনেক খুশি হয়। এরপরে হংবিন কোর্টে চলে যায়, কারণ আজ লিয়াংকে ইল্লিগাল কোল মাইন চালানোর জন্য 3 বছরের শাস্তি দেওয়া হবে, মানে 3 বছরের জেল দেওয়া হবে। এরপরে হংবিন এটা জানতে পারে যে তারা কাপ সিরাপের বোতলে যে ক্রিস্টাল বা রঙিন পদার্থটা পেয়েছিল সেটা আসলে একটা পানি পরিশোধ করার প্ল্যান্টে পাওয়া যায়। অন্যদিকে আমরা চেনহুইকে দেখতে পাই, তারা যখন চেনহুইকে ডক্টরের কাছে নিয়ে যায় তখন তারা চেনহুইয়ের সকল রেজাল্ট নর্মাল পায়, তার মানে সে এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছে। হসপিটাল থেকে বাইরে আসার পরে চেনহুই সং ইকে বলে যে আমি সবার কাছ থেকে জিততে পারবো, এখন সেটা কানে হোক বা লুইয়ান, আমি সবার কাছ থেকে জিততে পারবো, কিন্তু আমি আমার বাবার কাছ থেকে জিততে পারবো না, এমনকি আমি তার কাছ থেকে জিততে চাইও না, কারণ সে তার কাজে এত পরিমাণে পরিশ্রম করছে যা বলার মতো নয়। এরপর হংবিন, সং ই, চেনহুই, তার মা এবং তার দাদা তারা সবাই মিলে একসাথে ডিনার করার পরে চেনহুইয়ের মা সং এর কাছে ক্ষমা চায় তাকে সেই দিন ওই কথাগুলো বলার কারণে, মানে সে তো তাকে চেনহুইয়ের সাথে ব্রেকআপ করার কথা বলেছিল, এই কারণে সে তার কাছ থেকে ক্ষমা চায়। এটাতে সংইও তাকে মাফ করে দেয়। এই পরবর্তী দৃশ্যে দেখতে পায় যে চেনহুই আর সং ই যখন তাদের রিঙ্গে বসেছিল তখন চেনহুই সং ইকে বলে যে সে এখন তার লাইফ রিস্টার্ট করতে চায়, মানে তারা এখন তাদের কাপ সিরাপের ব্যবসাটা বন্ধ করতে চায় আর এই স্কেটিং রিং বন্ধ করে তার একটা ক্যাফে খুলতে চাচ্ছিল, কারণ সে তার বাবা মায়ের জন্য একটা ক্লিন ওয়ার্ক করতে চাচ্ছিল। এটাতে সং ইও তাকে সাপোর্ট করে। সং ই চেনহুইকে খুশি করার জন্য এঞ্জেল ফিশও গিফট করে। পরবর্তী দিনে আমরা পুলিশ স্টেশনে দেখতে পাই যে হংবিন এই কেসটা সলভ করার কারণে পুলিশ ডিপার্টমেন্ট থেকে তাকে পুরস্কৃত করা হয়। এর পরবর্তী দৃশ্যে দেখতে পাই যে চেনহুই লিয়াং এর সাথে জেলে দেখা করতে যায়, সে তাকে তার ক্যাফে সম্পর্কে লিয়াংকে জানায়, যেটাতে লিয়াং যেন তার ক্যাফেতে ইনভেস্ট করতে পারে। আর যেহেতু তার এই অফারে লিয়াং এরও প্রফিট ছিল যার জন্য সে তাকে হ্যাঁ বলে দেয়। এরপরে লিও হংবিনকে কল করে আর তাকে কল করে বলে যে তার ফিয়েন্সের সম্পর্কে ডিটেলস বের করতে হলে তাদের এখন ময়নাতদন্ত করতে হবে। তখন হংবিন বাড়িতে আসে আর ডিনার তৈরি করে। তারা যখন খাবার খাচ্ছিল তখন চেনহুই তাদেরকে জানায় যে সে এখন তার রিং সেল করে দিবে আর একটি শহরে গিয়ে নতুন একটি ক্যাফে খুলবে। এই কথা শুনে তার মা তাকে কিছু টাকা দেয় সেই ক্যাফে খোলার জন্য, এবং সে তাকে বলে যে এটাতে তার বাবা তাকে সাহায্য করবে কারণ সে তার ছেলে, এবং তারা চেনহুইয়ের ভালোর জন্য উইশও করে। এটাতে চেনহুই কিছু ইমোশনাল হয়ে পড়ে কারণ সে তো তার নিজের টাউন ছেড়েও চলে যাচ্ছিল। তো তখন চেনহুইরা সবাই চলে গেলে হংবিন তার ওয়াইফকে ময়নাতদন্ত সম্পর্কে বলে। এটাতে তার ওয়াইফ অনেক হার্ট হয় কারণ সে তার জন্য কত কিছু করছে, তারপরও সে তার ফিয়ান্সের সম্পর্কে ফিলিংসটা বন্ধ করতে পারছে না। কিন্তু তখন হংবিনের অনেক বোঝানোর কারণে তার ওয়াইফ রাজি হয়ে যায়। এই পরবর্তী দৃশ্যে দেখতে পাই যে লিও তার পুরো টিম নিয়ে আসে আর ইংয়ের কফিন বের করে, অর্থাৎ হংবিনের ফিয়ান্সের। কিন্তু তখনই লিওর শরীর অনেক খারাপ হয়ে যায়, যেটাতে সে গাড়ির কাছে যায়। তখন সেখানে সং ই আসে, সে তাকে মেডিসিন নিতে সাহায্য করে। এটা দেখে সং ই বুঝতে পারে যে লিওর এমন অবস্থা অবশ্যই কিমোথেরাপির জন্যই হচ্ছে। এই কারণে সং ই তাকে রেস্ট করার জন্য বলে, কিন্তু লিও তাকে বলে যে তার হাতে এখন আর বেশি সময় নেই, যার জন্য সে এই অল্প সময়ের মধ্যে সকল কাজ সম্পন্ন করতে চাচ্ছে। এই পরবর্তী দৃশ্যে দেখতে পাই চেনহুই আর সং ই অন্য একটি শহরে চলে আসে আর তাদের ক্যাফেও তারা খুলে ফেলে। অন্যদিকে হংবিন তার ফিয়ান্সের ময়নাতদন্ত সম্পর্কে জানতে পেরেছিল, তার বডিতেও সেই কেমিক্যাল ছিল যেটা কিনা তারা জিয়াওয়ের বডিতে পেয়েছিল, অর্থাৎ যাকে কিনা আমরা এতদিন ধরে সু হিসাবে জানতাম। তো তার মানে এই কেসটা কানিং এর সাথে সম্পর্কিত। এরপরে রাতের বেলা হংবিন আর তার ওয়াইফ যখন একসাথে কথা বলছিল তখন হংবিন তার ফিয়ান্সের সম্পর্কে কথা বলছিল। তখন তার মনে পড়ে যে কখনো কখনো ইংরেজ চলেও সে সেই কালারফুল আলো দেখতে পেত। এটাতে হংবিনের ওয়াইফ তাকে বলে যে ওই সময় ইংগের বাবা কোল্ড ওয়াশিং ফ্যাক্টরিতে কাজ করত, যার জন্য মাঝে মধ্যে সেই কেমিক্যাল তাদের শরীরে লেগে যেত। এই কথা শুনে হংবিন তার একজন অফিসারের সাথে তদন্ত করার জন্য চলে যায়, কিন্তু এখন তো সেই ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছিল। তখন সেখানে হংবিন সং ইর মোটরসাইকেল পেয়ে যায়, এমনকি পানির ভিতরে লুকানো সকল কাপ সিরাপের বোতলও পেয়ে যায়। আসলে এটা যে সং ইর মোটরসাইকেল বা তাদের লুকানো কাপ সিরাপের বোতল এটা তো আর হংবিনরা জানতো না, কিন্তু সং ই আর চেনহুই যে নতুন জীবন শুরু করতে যাচ্ছিল এটা হয়তো আর বেশি দিন দেখবে না, কারণ হংবিন তাদের কাছে খুব দ্রুতই পৌঁছে যাবে। যাই হোক, এখানে এই পার্টটি শেষ হয়ে যায়।
তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর এই ভিডিওটি কোন অংশটি সব থেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমার ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। চাই চিয়া।